হিরো গ্ল্যামার বাইক। তো এই বাইকটার সমস্যা হচ্ছিল তেল বেশি খাচ্ছিল, টপ স্পিড কমে গেছিল, পার লিটারে 30 কিলোমিটারও তেল যাচ্ছিল না। তো বাইকটা আমাদের ওয়ার্কশপে নিয়ে আসছিল দিনাজপুর থেকে, দিনাজপুর সদর থেকে এক ভাই আসছিল, দেখতে পাচ্ছেন দিনাজপুরের নাম্বার করা। তো আমাদের এলাকার বাইক, তো এটা আমার ভিডিও দেখে আসছে কাজ করার জন্য। তো এটা আমরা এয়ার ফিল্টারটা খুলতেছি এবং বাকি যে কাজগুলো থাকে তেল কম খাওয়ার জন্য সবগুলো কাজই করবো। আপনারা ভিডিওটা যত্ন সহকারে গুরুত্ব সহকারে দেখবেন। তো এয়ার ফিল্টারের অবস্থাটা দেখুন, একদম বাজে অবস্থা, অনেক ধুলা বের হচ্ছে। এয়ার ফিল্টার মনে হয় দীর্ঘ সময় পরিষ্কার করে নাই, দেখতে পাচ্ছেন অনেক ধুলা। আর একই অবস্থা দেখুন, এয়ার ফিল্টার ফাটা। তো এটাতে হয়তো পিক আপ ঠিকঠাক মতো নিত না, সেই কারণে এয়ার ফিল্টার পরিবর্তন না করে ফাটে দিছে যেন বাতাসটা ঠিকভাবে নিতে পারে, কিন্তু এটা করা যাবে না, মারাত্মক ক্ষতি হবে বা এটা করা কখনোই ঠিক না। তো এই এয়ার ফিল্টারের অবস্থা একদম খারাপ। প্রথম স্টেপ চলে গেল, এয়ার ফিল্টার চলবে না, নতুন লাগানো লাগবে। আর যে ফাটাটা, এটা এভাবে কখনোই চালানো যাবে না। বাইকের মেন জিনিসগুলোর মধ্যে এয়ার ফিল্টার সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর পরবর্তীতে আমরা বাইকটার আরও যে কাজগুলো থাকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা করব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, অনেকে ভিডিও দেখেন না, স্কিপ করে চলে যান, উল্টাপাল্টা কমেন্ট করেন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এই বাইকটার টেপিট ক্লিয়ারেন্স ঠিক মতো আছে কিনা সেটা চেক করব, সে কারণে টেপিট কভারগুলো খুলে নিব। তো দেখতে পাচ্ছেন টেবিট কভার খুলতেছি। তো টেবিট কভার খোলা হয়ে গেলে আমরা ফিলার গ্যাস দিয়ে টেবিটের মাপ ক্লিয়ারেন্স সঠিকভাবে করে দিব। এর পরবর্তীতে আমাদের যে আরও কাজগুলো থাকে তেল কম খাওয়ার জন্য, সেই কাজগুলো সবগুলাই করব আমরা এই বাইকটাতে, যেন 100% বাইকটা তেল কম খায় সেই বিষয়ে আমরা কাজ করে দিব, যেহেতু অনেক দূর থেকে আসছে আমাদের ভিডিও দেখে। তো দেখতে পাচ্ছেন টেবিট কভারগুলো খোলা হচ্ছে। এরপর আমরা টেবিট ক্লিয়ারেন্স ঠিকঠাক মতো করে দিব। তো যেহেতু এয়ার ফিল্টারের অবস্থা খারাপ ছিল, সেহেতু ভাল্ব অবশ্যই ডাবছে। পিছনের আপনার যেটা ইনটেক ভাল্বটা আছে সেটা অবশ্যই টাইট হয়ে যাবে 100%। আর যেটা অ্যাডজাস্ট ভাল্ব সেটা কিন্তু লুজ হয়ে থাকবে। আর বাইকের এয়ার ফিল্টার যদি ধুলা জমে থাকে, এই এয়ার ফিল্টার কার্বোরেটরের মাধ্যমে যখনই হেঁটে চলে যাবে তখন কিন্তু রিং পিস্টন নষ্ট হওয়ার সম্ভাবনা 100% বেড়ে যায় এবং কার্বোরেটরের সমস্যা হয়ে থাকে। কার্বোরেটরের পিস্টনে যখন ধুলাগুলো আটকাবে তখন কিন্তু অনেক সময় পিস্টন জ্যাম হয়ে থাকে এবং কার্বোরেটরের পিস্টনও ক্ষয় হয়। অতএব বাইকের এয়ার ফিল্টার কখনোই ময়লা অবস্থায় চালানো ঠিক না। তো দেখতে পাচ্ছেন টিডিসি মার্কে উঠাই নিলাম, এখন হচ্ছিল আমরা টেবিট ক্লিয়ারেন্সটা করে দিব। তো দেখতে পাচ্ছেন টেবিট ক্লিয়ারেন্স কিন্তু এটা ঠিক নেই, আমরা এটা ঠিক করে দিচ্ছি। তো টেবিট ক্লিয়ারেন্স বাইকের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে বাইকের ইঞ্জিনের কম প্রেশার ধরে রাখার ক্ষেত্রে। যদি হেড লিক করে টেবিট ক্লিয়ারেন্স সঠিকভাবে না থাকার কারণে, ভালো যদি ডেবে থাকে সেক্ষেত্রে কিন্তু হেড লিক করবে, বাইকের কম্প্রেসার কমে যাবে, বাইকের টপ স্পিড কমে যাবে, তেল বেশি খাবে, স্টার্ট বারবার বন্ধ হয়ে যাবে, এই ধরনের অনেক সমস্যা আসবে। তো এর পরবর্তীতে আমরা বাইকের কার্বোরেটর এক্সস্ট করে দিব টেবিট ক্লিয়ারেন্স হয়ে গেলে, দেখতে পাচ্ছেন। তো এয়ার ফিল্টারটা কিন্তু চেঞ্জ করা লাগবে। এটা কোনো মেকানিক ভাই যে কাজটা করছে এটা কিন্তু একদম ভুল কাজ করছে। এয়ার ফিল্টারটা পরিষ্কার না করে দিয়ে পরিষ্কার করছে, কিন্তু পরিবর্তন না করে ওটা ফুটা করে দিছে যেন হাওয়াটা সঠিকভাবে নিতে পারে, কিন্তু এটা কখনো করা যাবে না, যেটা আমি ভিডিও শুরুতে বলছি। তো এখন হচ্ছিল আমরা একটা নতুন এয়ার ফিল্টার এটাতে সেটিং করে দিলাম। আর এয়ার ফিল্টার পাল্টানোর ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, অনেকে কপি এয়ার ফিল্টার বাইকে ইউজ করে। তো এয়ার ফিল্টার কখনো কপি ইউজ করা যাবে না, যেটা অরিজিনাল সেটাই ইউজ করতে হবে। কপি এয়ার ফিল্টার ইউজ করলে ঠিকঠাক মতো এয়ার নিতে পারবে না। তো দেখতে পাচ্ছেন টেবিট ক্লিয়ারেন্স করার পরে আমরা স্পার্ক প্লাগটা চেক করে দেখবো। স্পার্ক প্লাগের অবস্থা খারাপ থাকার কথা। তো স্পার্ক প্লাগ যদি নষ্ট থাকে আমরা স্পার্ক প্লাগটা একটা নতুন লাগাবো। তো এই গেল 3টা স্টেপ, এয়ার ফিল্টার, টেবিট ক্লিয়ারেন্স এবং স্পার্ক প্লাগ চেক করতেছি। এর পরবর্তীতে আমরা কার্বোরেটরটা দেখবো। কার্বোরেটর ওকে করে দিলে কিন্তু বাইকটা 100% তেল কম খাবে এবং সমস্ত কিছুই ঠিকঠাক থাকবে। তো দেখতে পাচ্ছেন প্লাগটা খোলা হচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝবেন যে আমরা কী ধরনের কাজ করে থাকি। তো স্পার্ক প্লাগটা দেখুন একদম কালো, স্পার্ক প্লাগ কিন্তু বাদামি কালার থাকবে বা হালকা সাদা কালার থাকবে, সেক্ষেত্রে বাইক বুঝবেন যে তেল মাইলেজ 100% ঠিক আছে। আর যখন কালো হয়ে থাকবে তখন বুঝবেন যে তেল বাইকটা বেশি খাচ্ছে, অর্থাৎ তেলটা ঠিকমতো বার্ন করতে না পারার কারণে বা পুড়তে না পারার কারণে কিন্তু কালো হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন বাইকটা ফ্ল্যাগটা অরিজিনাল দেখলাম, সে কারণে আপনাদেরকে মিটারটা দেখালাম, কারণ মিটার হিসাবে বাইকের ফ্ল্যাগ এখন অরিজিনাল আছে। তো আমরা এখানে একটা ফ্ল্যাগ চেঞ্জ করে দিচ্ছি, এটা কিন্তু বস ফ্ল্যাগ, ইন্ডিয়ান বস, বাজাজের যেটা ইউজ থাকে বা ইউজ করা হয় ওটা আমরা দিচ্ছি। তো আমরা বাইকটা স্টার্ট করে দিছি, এখন হচ্ছিল
আমরা এই বাইকটার কার্বোরেটরটা অ্যাডজাস্ট করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ ইনশাল্লাহ শেষ। তো আমি যে কাজগুলো দেখালাম, আপনাদের যদি বাইক তেল বেশি খায় এবং বাইকের যদি ইঞ্জিন অয়েল শর্ট না হয়, অর্থাৎ রিং পিস্টন যদি ঠিক থাকে, সেক্ষেত্রে এই কাজগুলো করে নেবেন। 100% বাইকের তেল মাইলেজ বেশি পাবেন। তেল তখন 100% কম খাওয়া লাগবে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু আপনাদেরকে জানালাম বা শেয়ার করার চেষ্টা করলাম। তো অনেকে পুরো ভিডিও না দেখে উল্টাপাল্টা কিন্তু কমেন্ট করে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বিস্তারিত